আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম খেজুর গাছের গেট দিয়ে ভিতরে। বিশেষ করে জায়গাটি দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধ। সম্পূর্ণ জায়গাটি খেজুর গাছের পাতা দিয়ে দেয়াল দেওয়া হয়েছে। আর আপনারা জানলে খুশি হবেন, এটি একটি পার্ক, যেটাকে মিনি পার্ক বলা হয়। এই পুরোটা পার্ক একজন বাঙালি তৈরি করছে তার মতো করে। এটি একটি গ্রামীণ পরিবেশ, যেখানে এত রৌদ্র থাকার পর প্রাকৃতিক উপায়ে এখানে ঠান্ডা এবং গাছগাছালি লাগানো হয়েছে। ভিতরে ঢুকতে দেখা যাবে নানান ধরনের ফুল, সাথে আছে অনেক পদের ফল। আমি মনে মনে বাংলাদেশি ভাইটা প্রশংসা করলাম, কেননা তার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা আর এত সুন্দর করে সে সাজিয়েছে এই পার্কটি নিজের মতো করে। বিষয়টা খুবই ভালো লাগছে। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম ভিতরে গিয়ে তো আমি অবাক হয়ে গেলাম, কেননা এখানে ভুট্টা গাছ, টং ফল এবং নানান জাতের ফুল গাছ। বিষয়টি দেখতে খুবই সুন্দর লাগছিল এবং আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। এটি হচ্ছে জৈতুন গাছ। এই গড়টি দেখতে পাচ্ছেন, এটি খেজুর গাছের পাতা দিয়ে গড়টি বানানো হয়েছে, সম্পূর্ণ শুধু খেজুর গাছের পাতা। বিষয়টা আমার কাছে থেকে খুবই ভালো লাগলো, কেননা গড় এবং জায়গাগুলো এত সুন্দর আর এত সুন্দর করে পরিবেশে। এই পার্কটি কিন্তু এত সহজে তৈরি হয়নি। কয়েকজন বাংলাদেশি বাইরে কঠোর পরিশ্রম এবং তাদের ধ্যান চিন্তা ধারণা খুবই সুন্দর ছিল। আর তাদের সাথে কিন্তু বাংলাদেশি তো যেখানে যে হাঁস, মুরগি, ময়ূর, তারপরে অনেক জাতের পাখি রাখা হয়েছে এখানে। যারা আসে সৌদি আরবে চা গাওয়া এগুলো খাওয়ার জন্য আসে, তারা এগুলো দেখে এবং খায়। এখানে এসে বাচ্চারা মজা করে। আর এদিকে মামুন ভাই নিজেই বলতেছে এই টং ফল নাকি বাংলাদেশে খুবই জনপ্রিয়, এখানে তো লাগানো হয়েছে। তারপর আমি মামুন ভাই একটা পাকা থেকে টং ফল নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম অন্যদিকে। সত্যি বলতে আমার এখানে এসে খুবই ভালো লাগছে এবং দেখার মতো জায়গা, যেটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করবেন না। একজন বাংলাদেশি বাইরে চিন্তা, ধ্যান ধারণা যে এত সুন্দর হতে পারে কখনোই ভাবতেও পারে না। সে নানান রঙের ফুল এবং সুন্দর করে সাজিয়েছে, খেজুর পাতা দিয়ে পুরো দিক বেড়া দিয়েছে। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।